अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শোনা, আমাকে এটা বলো তো, তোমার বাড়িতে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, আমার মায়ের নাম কৃষ্ণ। বাবা, আরে ছেড়ে দাও ওকে, ছোট বাচ্চাই তো, কি আর বলবে, যেতে দাও। কাকিমা দেখুন, যা কিছু হচ্ছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কৃষ্ণা যাতে আজকের পর কোনো দুষ্টুমি না করে তার খেয়াল আমি রাখবো। চলো সোনা, তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি, তোমার মায়ের সঙ্গে ওখানে দেখা হয়ে যাবে। দেখুন, ছাড়ুন বলছি না তো, ভালো হবে না, ছাড়ুন আমায়, ছাড়ুন। এই মেয়ে দাঁড়াও। আরে ভিতরে চলে যাচ্ছে তো, আটকাও। আরিয়ান বাবা, দাঁড়াও। নিচের সময় কেন নষ্ট করছো? এক কাজ করো, বাড়ি ফিরে যাও। বেচারি গৌরী, ওরও তো তোমাকে প্রয়োজন হতে পারে, তাই না? আর এই বাচ্চাটাকে আমি বাড়ি পৌঁছে দেব। আরে গ্রাম প্রধান আমি, কিছু ভালো কাজও করি। হ্যাঁ চলো এসো। কাকিমা দাঁড়াও, পুলিশের লোককে ধাক্কা দেওয়া হচ্ছে। হ্যাঁ, স্যারকে তোমার নামে এক্ষুনি বলে এক্ষুনি লকআপে ঢুকিয়ে দেবো, দেখবে। আর এটা কি বলছেন আপনি? দেখুন, এমন করবেন না, আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি শুধু আমার মেয়েকে নিতে এসেছি, আমি দেখা করতে চাই ওর সাথে। যেতে পারবে না তুমি। হ্যাঁ তাড়াতাড়ি বাচ্চাটাকে বাইরে পাঠাও, মহুয়া ভিতরে যাচ্ছে। বাবা, তোমার মা এসেছে, যাও দেখা করে এসো, যাও। দেখুন, আপনি আমার কথা বোঝার চেষ্টা তো করুন প্লিজ। আমি মা, কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা সোনা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার তোমার কোথাও ব্যথা লাগেনি তো? কিছু হয়নি তো তোমার? আমি তো কিছু বুঝতেই পারছি না যে এটা কি করে হয়ে গেল। ও তো খেলনা বন্দুক নিয়ে স্কুলে গেছিল, তাহলে আসল বন্দুক কি করে হয়ে গেল? আরিয়ান, গৌরী বাচ্চা, এই গ্রামের পরিবেশ, এখানকার লোক, ওর বন্ধু বান্ধব, এইসব বুঝতে ওর সময় লাগবে। কেন এত টেনশন করছিস তুই? না ঠাকুমা, গৌরী সেই বাচ্চাদের মধ্যে নয় যে কাউকে বন্দুক দেখিয়ে কাউকে হুমকি দেবে। আর তাই জন্য কৃষ্ণাকেও আমায় অ্যারেস্ট করতে হয়েছিল। আরে আরিয়ান বাবা, এখন তুই ওই বাচ্চাটার কথা চিন্তা করা ছাড় তো। ওই ব্যাপারটা না আমি একদম মিটিয়ে এসেছি। আর আমার কথা শোন, গৌরীকেও না এবার অন্য কোনো ভালো স্কুলে ভর্তি করিয়ে দে। আরে এইসব স্কুলে কেন পড়াবি যেখানে এরকম ছেলে মেয়েরা পড়ে? হ্যাঁ, কি বলেন আপনি মা? চশমা খুলে কথা বল। ঠিক আছে মা। বাবা, না বাবা, আমি অন্য স্কুলে যেতে চাই না। আমার এই স্কুলে একজন টিচার আছেন, খুব ভালো, ওনাকে ছেড়ে আমি যেতে চাই না। এই মেয়েটা না একদম ওর মায়ের মতোই হয়েছে। যখনই দেখো আমার প্ল্যানটা নষ্ট করার জন্য লেগে পড়ে থাকে। তাহলে তুমি এবার বলো, তুমি এত দুষ্টুমি কেন করো? না বাবা, তুমি কাকিমাকেই জিজ্ঞেস করো। আমি তো নকল গান দিয়ে প্র্যাকটিস করছিলাম। এই ছোট্ট একটা মেয়ে যখনই দেখি তখনই আমাকে ফাঁসাতে চায়। এমনিতেই আরিয়ান আমার থেকে দূরে দূরে থাকে।
যদি এখন ওর মনে হয় যে আমি ভালো মা নই, তাহলে তো আমার দিকে ঘুরেও তাকাবে না। এবার তো তোমার শত্রু মানে তোমার প্রিয় মেয়ে আর ওর আসল মায়ের যখন দেখা হবে, তোমাকে তো বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। কি উল্টোপাল্টা কথা বলছেন? উল্টো পাল্টা বলছি না, আমি সত্যিটাই বলছি। মহুয়া এখনো বেঁচে আছে। আর মহুয়া যখন বেঁচে আছে তখন তুমি না নিজের বিছানাপত্তর গোটানো শুরু করে দাও। আসলে কি হয়েছে, তোমার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। দুইয়ের থেকে ভালো 3। এখন আমার আর ওনার সাথে ও মহুয়া আর আরিয়ানকে দূরে রাখতে সব চেষ্টাই চালিয়ে যাবে। এই কৃষ্ণা আবার কোথায় গেল? সরি সরি সরি। কি করছে কি? ওকে বাইরে বের করো। আরে কিসের সরি? কি করছেন কি আপনি? কতবার আপনাকে বুঝিয়েছি যে আমার পিছু নেবেন না, আমি বিবাহিত। আর আজকে আমি ভগবানের সামনে, এই সবার সামনে হাত জোর করে আপনার কাছে মিনতি করছি, আমাকে আপনি মুক্তি দিন। আরে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমাকে আপনি ছেড়ে দিন। আরে এসব কি বলছেন আপনি? এই আমার স্বামীর পিছন তুই কেন ছাড়িস না বলতো? হ্যাঁ, তোর স্বামী নেই, তুই একা আছিস বলে এমনটা নয় যে তুই আমার স্বামীকে বা অন্য কারো স্বামীকে তোর মোহ জাল দিয়ে বেঁধে রাখবি। আরে আমরা ভদ্র বাড়ির লোক, পিছু করা ছাড়ো। আরে এসব কি আজে বাজে বকছেন আপনি? আর তাছাড়া আমি তো কিছু করিও নি। হ্যাঁ, আমি কিচ্ছু করিনি। আমার পেছন থেকে ধাক্কা দিল, আমি শুধু ওনার গায়ে কি বললাম। এই দেখো, এ আবার অন্যের দোষ দেখছে, নির্লজ্জ এই কোথাকার। ধরনের মহিলারা এরকমই হয়, কাউকে না কাউকে চাই ওর। হ্যাঁ, একদম ঠিক বলেছো ভাই, ঠিকই খুব বলেছো। বাজে মহিলা। আরে তোমার এত কথা বলার কোনো দরকারই নেই। হ্যাঁ, তুমি অজুহাত দেওয়ার চেষ্টা করো না। হ্যাঁ। আরে যখন আমি কিছু করিনি তখন আপনারা সবাই কেন? আরে মহুয়া, কেন মিথ্যে কথা বলছো? সত্যিটা বলে দাও মিথ্যে সবাইকে। তো আপনি বলছেন। আচ্ছা, সবাই এখানে সত্যিটা নিজের চোখে দেখেছে। তুমি সব সময় আমাকে বলো যে আমার স্ত্রীকে ছেড়ে যেন তোমার কাছে চলে যাই, আর আমি সব সময় না করি। কি বাজে বকছেন এসব? হ্যাঁ, আরে আমি তো আপনাকে চিনিও না। হে ভগবান, হে ভোলানাথ, এইসব কি অনর্থ হচ্ছে আমার চোখের সামনে। এই মহিলা আমার পরিবার ভেঙে দিচ্ছে। বলো তো, আমার এত ভালো স্বামীটা সবার সামনে সত্যি বলছে আর ওকেই কিনা চড় মারছে। আরে এরকম মেয়েদের তো সত্যি সত্যি মারা উচিত মহাদেব। হ্যাঁ, বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। আমি তো বলছি গ্রাম থেকেই বের করে দেওয়া উচিত। আপনারা কি বলছেন? হ্যাঁ, বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ঠিকই বলেছেন, এরকম মহিলাকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। বের করে দেওয়া উচিত, গ্রাম থেকে। আরে আপনারা এসব কেন বলছেন? আরে আরে আমার ভুলটা কোথায়? আমি কিচ্ছু করিনি। মিথ্যে। আরে হ্যাঁ, তোর মতন মেয়ে তো পুরো পরিবেশ নষ্ট করে দেয়। বেরিয়ে যা এখান থেকে। বের করে দাও একে। মৃত্যুর হাত থেকে তো ফিরে এসেছিস মহুয়া, এবার আমি তোকে অপমান করে গ্রাম থেকে বের করার ব্যবস্থা করছি। একবার এই গ্রাম থেকে বের করতে পারি, তারপর দেখিস
আমি তোর মেয়ের কি হাল করি। হ্যাঁ হ্যাঁ, বের করে দিন, বের করে দিন, নিয়ে যান একে এখানে। যাও যাও, আবার তাকিয়ে তাকিয়ে দেখা হচ্ছে, যাও। কেউ আমার মাকে যদি একটু বিরক্ত করো তাকে পাথর দিয়ে মারবো আমি। আরে কৃষ্ণা, এসব কি করছো? এরকম করতে নেই সোনা। হ্যাঁ, যেই বাচ্চা নিজের বাবার নাম পর্যন্ত জানে না তার মধ্যে সভ্যতা কি করে আসবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। কোথা থেকে আসবে সংস্কার? বের করে দাও এখান থেকে ওকে, দুজনকে গ্রাম থেকে বের করে দাও, বের করে দাও, ধাক্কা দিয়ে বের করে দাও। আমার কৃষ্ণার বিরুদ্ধে আর একটা কথাও কিন্তু শুনবো না আমি। শুনেছেন আপনারা সবাই? তুই নিজের মেয়েকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যা, আর যদি না যাস মুখে চুনকালি মাখিয়ে বের করে দেবো। বের করে দাও। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এই গ্রামটা আমাদেরও, আর আমরা এখান থেকে কোথাও যাব না। আর যে এই ষড়যন্ত্র করেছে আমি তার খোঁজ নিয়েই ছাড়ব। চলো কৃষ্ণা। মহুয়া রানী, যেতে তো তোকে হবেই এই গ্রাম ছেড়ে। আমিও দেখি কতদিন তুই থাকতে পারিস এই গ্রামে। কাজল, কাজল কি করছো তুমি? না রিয়ান, আমি কত খারাপ মা, একটা মিষ্টি মেয়ের খেয়ালও রাখতে পারছি না। কাজল, পাগলামো করো না, ছাড়ো এগুলো। আমার শাস্তি পাওয়া উচিত। আমি বুঝতে পারছি না ওই বন্দুকটা স্কুল পর্যন্ত গেল কি করে। গৌরী কত ছোট, কিন্তু আমি তোর মা, তাই না? আমার শাস্তি আরে পাওয়া কাজল, উচিত। কাজল ছাড়ো এটাকে, ছাড়ো। রিয়ান, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, সেটাকে আর পাল্টানো সম্ভব নয়। ভবিষ্যতে খেয়াল রেখো। না শোনা, তুমি ইটস ওকে শোনা, আমি এখানে আছি তো। হ্যাঁ, কিচ্ছু হয়নি। আমার জাদু দেখলে তো? এখানে গৌরী বন্দুক নিয়ে স্কুলে চলে গেল, কিন্তু আমার প্রতি কোনো প্রশ্নই উঠল না কারোর। সরি আরিয়ান। নে তোর ওই অপয়া কৃষ্ণাকে আর বেরিয়ে যা এখান থেকে। না, আমরা কোথাও যাব না। ওখানে তো আমি সবাইকে বলে দিয়েছিলাম, তাহলে তুমি কেন? কি জানিস তো মহুয়া, স্বামীহীন বাবাহীন মার বাচ্চার সাথে সমাজ এইভাবেই ব্যবহার করে। আরে তুই বুঝিস না কেন? আর তুই যদি এখানে থাকতে চাস তাহলে কিশোরের হাত ধর আর জীবনে এগিয়ে যা। এখানে গ্রামবাসীর মুখও বন্ধ হয়ে যাবে। ব্যাস ব্যাস পিসি, তুমি এরকম কি করে বলতে পারো? তুমি তো জানোই যে আমার কাছে, আমার মনে আর প্রাণে শুধুমাত্র পুলিশ আছে, শুধুমাত্র পুলিশ। আরে মহুয়া, এই স্বপ্নের দুনিয়া থেকে বাইরে এসে কথা বল। তোর ওই যে পুলিশ আছে না, সে আর কোনোদিনও ফিরে আসবে না। আসবে পিসি, আসবে।
আমার মন জানে যে আমার পুলিশ আসবে। শিব ঠাকুর আজ নয় তো কাল আমাকে আমার পুলিশ আর আমার সন্তানের সঙ্গে নিশ্চয়ই দেখা করাবেন। মেয়েটা তো বোঝেই না। মহুয়া, তোমাকে শুধু ভালোবাসি না, তোমাকে আমার প্রয়োজন। আর আমি আমার এই প্রয়োজন পূরণ করেই ছাড়ব। ম্যাম ম্যাম কি হয়েছে? ওই ওয়াচম্যান আমাদের ক্লাসে কেন ঢুকতে দিল না? মহুয়া, তোমাকে আর তোমার বাচ্চাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে। এই রইল তোমার টার্মিনেশন লেটার, পঞ্চায়েতের অর্ডার। নাও। কিন্তু ম্যাডাম, উনি এই অর্ডার কি করে দিতে পারেন? গ্রামের মানুষজন আর বাচ্চাদের মা বাবা থেকে কমপ্লেন এসছে তোমার নামে। আমি বুঝতে পারছি এসব কেন হচ্ছে, কিন্তু ম্যাম আপনি তো জানেন যে আমার উপর যে অভিযোগ করা হচ্ছে সেগুলো মিথ্যে আর সব ভুল। আর আপনি তো প্রিন্সিপাল এই স্কুলের, আপনি চাইলে আপনি আমার সাপোর্টে দাঁড়াতেই পারেন। আমি কিচ্ছু করতে পারবো না। আই এম সরি। সরি? আরে আপনি এভাবে সরি কি করে বলতে পারেন? ম্যাম আপনি আপনার দায়িত্ব থেকে এভাবে সরে দাঁড়াতে পারেন না। ব্যাস, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু ম্যাম আমার কথা তো শুনুন। ম্যাম, হর হর মহাদেব, কি হচ্ছে এইসব? সব শেষ হয়ে গেল। পিসি, এসব কি করে? 4-5 জন গ্রামবাসী এসেছিল, হুমকি দিয়ে গেছে যদি তুই এই গ্রাম ছেড়ে না যাস আমাদের জ্যান্ত পুড়িয়ে ফেলবে। তুই তোর মেয়েকে নিয়ে বেরিয়ে যা গ্রাম থেকে। হ্যাঁ, যাও এখান থেকে। আরে চলে যাও, খালি করে দে, ধাক্কা খালি দিয়ে করে দে। যাও, নিজের মেয়েকে নিয়ে যাও এখান থেকে। পিসি, চলো চলো চল বেরো। বের করে দাও, বের করে দাও। ঘর খালি করো, বের করে দাও। আর খালি করে দাও। আরে দাঁড়ান, ব্যাস বাইরে বেরিয়ে থামুন এসো। আপনারা এবার। আরে কি করছেন কি আপনারা? ব্যাস, আমি কবে থেকে না মহুয়াকে এইভাবে অপমানিত করতেই চাইছিলাম, কিন্তু যবে থেকে ও বেঁচে ফিরে এসেছে না, আমার সব ইচ্ছে পূরণ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আগে বলবে তো যে তোমার আশা পূর্ণ হয়নি, তোমাকেও ওপরে পাঠিয়ে দিতাম। দুজনে একসঙ্গে মরলে অন্তত আমার ইচ্ছেটা তো পূর্ণ হতো। কেন করছেন আপনারা এইসব? বাড়ি খালি করতে বলেছিলাম, করোনি কেন? হ্যাঁ, খালি করো ঘর। আর আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও। যাও এখান থেকে বেরিয়ে যাও। তোমার মতো দুশ্চরিত্র মহিলাকে আমরা রাখবো না। যাও বেরিয়ে যাও। তোমার মতো দুশ্চরিত্র মহিলাকে আমাদের গ্রামে রাখবো না। যাও এখান থেকে বেরিয়ে যাও। তোমার মতো তোমার মেয়েটাও হয়েছে। যাও ওকে নিয়ে এখান থেকে। এরা এভাবে শুনবে না। আর ধাক্কা দিয়ে বের করো। তোমার মতো দুশ্চরিত্র মহিলাকে আমাদের গ্রামে রাখবো না। যাও এখান থেকে বেরিয়ে যাও। কৃষ্ণাটা কি করছো? নির্লজ্জ মায়ের অনাথ মেয়ে। হ্যাঁ, যেরকম খুব মা তার নির্লজ্জ তেমনি মেয়ে। মেয়ে। ব্যাস, এবার যদি আমার মেয়ের বিরুদ্ধে একটা কথাও শুনেছি না, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এবার যাও সবাই, যাও এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। যাও, কোথাও দেখেছো? হ্যাঁ? বেরিয়ে যাও বলছি। আরে, বেরিয়ে যাওয়া উচিত আমাদের গ্রাম থেকে। ঠিক আছে ঠিক আছে, ওরা চলে গেছে। চল এবার ভিতরে চলো। তোকে আর তোর মেয়েকে এত সমস্যার মধ্যে ফেলবো আমি যে তুই নিজেই গ্রাম ছেড়ে পালিয়ে যাবি। তুই তো নিজেই এটা জানিস না যে কৃষ্ণা তোর নিজেরই মেয়ে।
এসো এখানে বসো, আমি তোমার জন্য একটু জল নিয়ে আসছি। আর একদম ভয় পাবে না, আমি আছি তো। মা, যদি বাবা থাকতো তাহলে সবাইকে সাহায্য করতো, তাই না? দাঁড়াও। মা, না তুমি আমাকে বাবার ব্যাপারে ভালো করে কিছু বলো, আর না বাবার ছবি দেখাও। তোমার চোখ বন্ধ করে দেখো, তোমার বাবার ছবি আগে থেকেই তোমার মনে গাঁথা আছে। বন্ধ করো।